হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি আর বাইরে ওয়েদারটাও দারুণ, কারণ ঘরে থাকলে যদি বৃষ্টি হয় বাইরে তো সেটা খুব ভালোই লাগে। তো সকালবেলা এখন আমি ব্রেকফাস্ট করছি, এই যে জ্যাম পাউরুটি। আর আজকে সকাল সকাল উঠে পড়ার তার কারণ হলো আজকে দিদিদেরকে নেমন্তন্ন করা হয়েছে, কারণ দিদির শ্বশুর যেহেতু বাইরে থাকেন তো সে কারণে উনি এসেছেন দিদিদের এখানে। তো সে কারণেই নেমন্তন্ন করা হয়েছে। তো সবাই মিলে আজকে একটু দুটো ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া করব। তো কি কি আয়োজন চলছে রান্নাঘরে আমি তো ওদিকে তোমাদেরকেও নিয়ে যাব। তো তার আগে আমি পাউরুটিটা খেয়ে শেষ করি, তো তোমরা দেখতে থাকো। তো তোমাদের বলছিলাম না যে বাইরের ওয়েদারটা দারুণ, তো একবার দেখো, তাই তোমাদের দেখালাম। তো এবার আমি চলো এবার একটু মশলা কাটবো, তাই বাইরে পেঁয়াজ টেয়াজ সব বাইরে রেখেই আমি বললাম যে একটু ভিডিও করে নিই, তারপরে কাটছি। এই যে পাপা এদিকে এখন মুগের ডাল ওদিকে হচ্ছে, আর পাপা যেটা করছে মিক্সারে ওই যেটা চিংড়ি মাছের মালাইকারি হবে তো তার জন্য নারকেলের দুধটা বের করছে মিক্সারে পেস্ট করে। আর কি কি মেনু হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো, মাটন হচ্ছে, চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে হচ্ছে ইলিশ ভাপা। আর এই যে এখানে সব মশলা সব ছাড়ানো হয়ে গেছে, মা অলরেডি বাটাও শুরু করে দিয়েছে, শিলে বাটছে মা। আর এই যে মশলাটা করেছে এটা হচ্ছে মালাইকারি মশলা। এই যে পাপা নারকেলের দুধটা বের করে রেখেছে, আর ওদিকে মুগের ডালও রেডি। এবার মা মালাইকারিটা বসিয়ে দিক, চলো আমি একটু দেখি কেমন করে করছে মা। এই যে মা এখানে রান্না করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বেশ সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্না থেকে। এই যে মায়ের রান্না চলছে, সবে শুরু হয়েছে, এখন অনেক রান্না বাকি আছে। দিদিরা এখনো আসেনি, কখন আসে ওরা দেখা যাক, ওরাও স্নান টান করে বেরোবে। তো ওরা আসুক তখন আবার দেখাবো। এই যে এবারে হচ্ছে আলু ভাজা, মাংসের সাথে একটু আলু ভাজা না হলে হয় বলুন তো। আর দিদিরাও এসে গেছে, আর দিদি এসেই কাজে লেগে পড়েছে, বললো যে মাকে একটু হেল্প করবে, সে কারণে ও এখন ইলিশ ভাপার জন্য সর্ষেটা ও শিলে বাটতে শুরু করে দিয়েছে। ওর বাটা প্রায় হয়ে এসেছে, তো মাও এদিকে মশলা সব অন্যান্য রেডি করে দিয়েছে মাংসের। এবার ইলিশ ভাপা বসাবে। এই যে মা এবার ইলিশ ভাপাটা বসিয়েও দিয়েছে, দিদিও একটুখানি হেল্প করছিল বসাতে, যে ওরাও কেমনভাবে ইলিশ ভাপা খায়, তো ও সেভাবেই বলে দিল, তো মা সেভাবেই বসিয়ে দিল। তো এবার চলো দেখি যে আলু ভাজাটাও হলো। ও মা আবার পোস্ত দিয়েছে আলু ভাজায়, আসলে আমার পোস্ত দিয়ে আলু ভাজা খেতে না দারুণ লাগে। মা চটপট করে সব রান্নাগুলো করে নিচ্ছে, মানে আমার ভিডিও হতে না হতে মায়ের রান্নাও শেষের পথে হয়ে যাচ্ছে। মা এবারে মাংসের যে মশলাটা সেটাই কষানো শুরু করবে, তো তার জন্যই তেল দিচ্ছে। আমি চলে এলাম একটু দিদিদের কাছে, যে ওরা কী করছে। ওদেরকে আবার একটু বললাম যে বাদাম চিট আছে খাবি, তো দিদি বাদাম চিট খেতে ভালোবাসে, সে কারণে ওকে বাদাম চিট দিলাম। আর এই যে হচ্ছে আমাদের জিজু, যে অল টাইম কাজে ব্যস্ত, সামনে ল্যাপটপ কানে ফোন, জিজুকে তোমরা সবসময় এভাবেই দেখতে পাবে। চলো এবার একটু রান্নাঘরে আবার এলাম, মা মশলাটা এখানে দিয়ে ভালো করে দেখছি মটনটাকে কষাচ্ছে, দিদি আবার ওই যে বাদাম চিট খেয়ে এসে হাত ধুচ্ছে, দিয়ে আবার দেখছে যে কি হচ্ছে। এবার চলুন তো আর একজন পুচকেটা কোথায় গেল একবার দেখি। এই যে কি কাণ্ড করছে দেখো, ঘরের মধ্যে ছাতা খুলে নিয়ে ঘুরছে, যেন মনে হচ্ছে ওর ঘরেই বৃষ্টি পড়ছে। ও কি করে সারাদিন ভাবতে পারবে না তোমরা, সারাক্ষণ ঘরটাকে মাতিয়ে রাখে। তবে বাচ্চারা যাই করে কিন্তু বেশ ভালোই লাগে, একটু দুষ্টুমি করে ঠিকই, তবে বেশ ভালো লাগে। ও এইভাবেই মজা করছে, খেলছে, যা হোক খেলতে থাকুক। আমরা সবাই মিলে একটু গল্প করছি, ঘুরছি, ওর কাণ্ড দেখছি। এই যে দিদি ঘুরছে ফিরছে, আবার এসে এখানে একটু মাংসটাকে নাড়ছে। তো দিদিও খুব ভালো মাটন রান্না করে, আর মা তো ভালো রান্না করেই। তো এসেও নাড়াচাড়া করছে, একবার একটুখানি ওখানেও গল্প করছে। চলো রান্না বান্না সব হয়ে গেছে, এবার একটু সবাই মিলে বসেছি, গল্প করছি। ওই যে দিদি শাশুড়ি বসেছে, দিদি মা, এখানে বেশ ভালোই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে খেতেও দিয়ে দিয়েছে দিদির শ্বশুরমশাই, আর পাপা আর ডুগু একসাথে বসে খাচ্ছে। পাপা ডুগুকে প্রথমে খাইয়ে নেবে, তারপর পাপা খাবে। তো চলো এরা এদিকে খাক, আমি আবার একটু যাই রান্নাঘরে, দেখি কি হচ্ছে। এখানে তো দেখছি প্রায় সবই রেডি হয়ে গেছে। আমি ভাবলাম যে আরেকবার ভিডিওগুলো তুলে নিই রেডি হওয়ার পরে, তো আমি গল্প করতে ব্যস্ত হয়ে গেছিলাম। চলো তো তোমাদেরকে তো সবটাই দেখালাম, এবার আমিও খাওয়া দাওয়া করি। আর ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে চলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। টাটা।